দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদীর পলাশ উপজেলার যে ঐতিহ্যবাহী তালতলির গরু হাটটিতে। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন, যে পুরো হাটটি যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, এই হাটটিতে আজ কিন্তু প্রচুর গরু উঠেছে। আজ এই হাটটির প্রথম দিন এবং বলা যায় যে এই হাটটিতে আজকে ক্রেতা বিক্রেতাদের একটি উপচে পড়া ভিড় আমরা যেমনটা দেখতে পেয়েছি। এখানে কিন্তু ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের গরু রয়েছে। বিশেষ করে ছোট গরুগুলো কিন্তু এই হাটটিতে উঠেছে। আমরা পুরো হাটটি ঘুরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই কোরবানি ঈদকে ঘিরে যে পশুর হাটটি, এটি একটি ঐতিহ্যবাহী কোরবানির গরুর হাট। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে খামারিরা এবং প্রান্তিক কৃষকরা এখানে তারা গরু নিয়ে এসে বিক্রি করে, এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে এসে তারা কিন্তু তাদের পছন্দের গরুটি তারা কিনে নিয়ে যায়। তো আজকের প্রথম দিন এসে কিন্তু হাটে বলা যায় যে মোটামুটি ভালোই উপচে পড়া ভিড় হাটটিতে রয়েছে এবং প্রচুর গরু উঠেছে। ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের গরুই কিন্তু এই হাটটিতে রয়েছে। তো আমরা কয়েকজন বিক্রেতার সাথে যদি একটু কথা বলি। চাচা, আপনি কি গরু নিয়ে আসছেন? আপনার গরু? হ্যাঁ, গরু। নাকি দাঁত উঠছে? হ্যাঁ হ্যাঁ, দাঁত উঠছে। কয় দাঁতের এটা? এটা দুই দাঁতের, এটা দুই দাঁতের, এটা চার দাঁতের, এটা চার দাঁতের, আবার এটা দুই দাঁত। দাম কেমন চান এগুলা? 20, 10, 30। 1,20,000, 10, 30, 20 গুলো চান? 20 চাই এটা 30। 30। আপনার পালা গরু নাকি? না, কিনা গরুতে। কিনা গরু? দাম দর করছে কেউ কাস্টমারে? হ্যাঁ, করতেছে। দাম চাবে, তবে দাম কইতে অনেক, কিন্তু বেচাকিনির দাম কম। ক্রেতা কেমন এই হাট ভালো। দর্শক, শুনছিলেন যে এখানে একজন বিক্রেতা যেমনটা জানাচ্ছিলেন যে তিনি এখানে ছোট সাইজের কয়েকটি গরু এখানে এনেছেন এবং এগুলো 1 লাখ থেকে 1,20,000, 30, 40 এরকম তিনি দাম চাচ্ছে। তো আমরা যদি আরেকটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ছোট গরু কিন্তু এই হাটটিতে উঠেছে। এখনকার যে সময়, এখানে কিন্তু ছোট গরুর ক্রেতার সংখ্যা অনেক বেশি। অনেকেই ছোট গরু পছন্দ করেন কম দামে কেনার জন্য। তবে গরু অনুযায়ী কিন্তু এখানে বিক্রেতারা দাম কিছুটা বেশি চাচ্ছে। আমরা যদি আরেকজন বিক্রেতার সাথে কথা বলি। এই গরুটা আমার। আপনার পালা না? আমার পালা। হ্যাঁ। কোথা থেকে? তালতলি বাজারে, এই জায়গায় আমার বাড়ি। হ্যাঁ, দুই দাঁতের। 1,10,000। কোনো ক্রেতা আসছে? হ্যাঁ, মূল্যমূল্য করছে 90,000। দর্শক, শুনছিলেন যে এখানে একজন বিক্রেতা যেমনটা জানাচ্ছিলেন, তার এই গরুটি 1,10,000 টাকা তিনি মূল্য চাচ্ছে, এবং ক্রেতারা কিন্তু এখানে এই গরুটি 90,000 টাকা দাম তুলেছেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি গরু, এগুলো কিন্তু ছোট সাইজের গরু, এবং পুরো হাটটিতে কিন্তু ক্রেতাদের ভিড় শুধু এই ছোট গরুকে নিয়ে কেন্দ্র করেই। আপনাদের যদি দেখাই, এই গরু কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার এবং এই রংটিও কিন্তু খুবই চমৎকার, পছন্দের গরু। আপনার এটা কি আপনার গরু? আচ্ছা, জি ভাই। হ্যাঁ, জি। আপনার বাড়ি কোথায়? আমার এই তেলিয়া। তেলিয়া। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? মনে হয়েছে দুইটা। দুইটা। এটা কি দাঁত উঠছে? হ্যাঁ, দুই দাঁতের। দুই দাঁতের। কত দাম চান? এটা 1,20,000। 1,20,000 মূল্যমূল্য করছে কাস্টমারে? মনে হতে 90, 95। কত হইলে ছাড়বে? 4,6 উঠে। 1,06,000 এর উপরে, মানে 10। 10। দর্শক, দেখতে পাচ্ছেন যে গরুটি, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই গরুটি তিনি 1,20,000 টাকা দাম চাচ্ছেন, এবং এটি তিনি 1,10,000 টাকা পেলে হয়তো বিক্রি করে দিবেন। ইতিমধ্যে এটি 90 থেকে 95,000 টাকা দাম বলেছেন ক্রেতারা। তো আমরা যদি আর একটু ভিতরের দিকে যাই, দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পুরো হাটটির চিত্র। যে এই যে দেখতে পাচ্ছেন, এখানে সারি সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু। বিভিন্ন খামারিরা এবং প্রান্তিক কৃষকরা কিন্তু এই হাটটিতে এসে তারা কিন্তু এই গরুগুলো এখানে বিক্রি করছেন। এবং বলে রাখছি যে এই হাটটি কিন্তু একটি ঐতিহ্যবাহী কুরবানির গরুর হাট। সপ্তাহে 2 দিন এই হাটটি বসে। আজ
সোমবার এবং শুক্রবার এই হাটটি বসবে। তবে হাটের প্রথম দিন এসেও কিন্তু আমরা প্রচুর গরু এই হাটটিতে দেখতে পাচ্ছি। তো এখানে প্রান্তিক কৃষকরা কিন্তু তারা এখানে তাদের গরু নিয়ে এসে বিক্রি করছেন। আমরা যদি এই গরুটি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা রঙের গরুটি। আমরা যদি এই গরুর যিনি বিক্রি করতে নিয়ে এসেছেন তাকে যদি তার সাথে যদি একটু কথা বলি, আপনার এই গরুটি কি আর আপনার? জি, আচ্ছা, এই গরুটির আপনি আপনি কোন গ্রাম থেকে এসেছেন? আমি সেকান্দর দিতি। সেকান্দরজি থেকে। এটা কি পালা নাকি না? না, আমার পালা নেই। পালা গরু। এটা কি দাঁত উঠছে? হ্যাঁ, দুইটাতে। দুই দাঁতের গরু। কত দাম চান? দাম তো বেশি না, মানে 120 চাইছি, মানে কই কই 90, 95 বা 1 লাখও কইছি। আপনি কত হলে বিক্রি করবেন? আমার তো মনে করেন অত 10-15 হলে আমার মনে করেন নিহত বেচা। 10-15, 1,10,15 না? দর্শক দেখতে পাচ্ছেন যে এই গরুটি তিনি 1,10,000 থেকে 15,000 টাকা হলে বিক্রি করে দিবেন। এবং বলা যায় যে এই পুরো হাটটিতে এই ধরনের সাইজের যে গরুগুলো সেগুলোই বেশি। এবং এখানে কিন্তু 1,00,000 টাকা, 1,10,000-এর ভিতরে কিন্তু ভালো গরুই পাওয়া যাচ্ছে। বলা যায় যে ছোট আকারের যে গরুগুলো সেগুলো দেখতে অনেকটা চমৎকার। আমরা যদি এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি, আমরা যে গরুটি কার? আমার ওই আপনার? হ্যাঁ গরু যাচ্ছে নাকি? চার জাতের সাইড দাঁতের? আপনি কোন গ্রাম থেকে আসছে? পাড়াতোলা আপনার কিনা নাকি পালা? কিনা ওই কিনা। হ্যাঁ আচ্ছা, কিরকম দাম চান গরুটা? 160, গরুটা একটু দেখান। 1,60,000। 1,60,000। দর্শক এই যে গরুটি দেখতে পাচ্ছেন এটি তিনি 1,60,000 টাকা দাম চাচ্ছেন। এখানে এই ধরনের গরুর সংখ্যা অনেক এই হাটটিতে উঠেছে। আমরা যদি আরো সামনের দিকে একটু দেখানোর চেষ্টা করি পুরো হাটটিতে, পুরো হাটটির চিত্র যদি দেখাই, এখানে ছোট ধরনের ছোট মাঝারি সাইজের গরুগুলোই বেশি পাওয়া যাচ্ছে। তো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, সামনের দিকে সোজা করো। আমরা যদি একটু সামনের চিত্রগুলো দেখানোর চেষ্টা করি, আসলে হাটের মধ্যে যে পরিস্থিতি, হাঁটা চলাটাই খুব কষ্টকর, কেননা কাদামাটিতে এই হাঁটা চলা রাস্তাটা খুবই খারাপ অবস্থায় রয়েছে। আপনাদেরকে যদি দেখাই, এই সাইডগুলোতে বড় গরু উঠেছে, বড় বড় গরু যেগুলো সেগুলো এই সাইডগুলোতে রয়েছে। এছাড়া কিন্তু এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু ছোট গরুর সংখ্যাই বেশি। তবে আজকের এই হাটটিতে কিন্তু ছোট গরুর সংখ্যাই বেশি। এখানে বলা যায় যে ছোট গরুর ক্রেতা বেশি, কেননা বর্তমান যেই বাজার মূল্য বা দ্রব্যমূল্যের যেই বৃদ্ধি, সেই অনুযায়ী মানুষ আসলে বড় গরু কেনাটা খুবই কষ্টকর এবং কষ্টসাধ্য। তবে ছোট গরুর যেই দাম সেটিও তুলনামূলকভাবে অনেকটাই বেশি এখানে ক্রেতারা যেমনটা জানাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে এই যে গরুগুলো, আমরা যদি একটু ভিতরের সাইডে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে প্রান্তিক খামারিরা এবং প্রান্তিক কৃষকরা তারা কিন্তু তাদের যে লালন পালন করা গরুগুলো সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং তারা বিক্রির জন্য এখানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা যদি আপনাদেরকে পুরো হাটটির চিত্র যদি ঘুরে ঘুরে দেখাই, এখানে কিন্তু প্রচুর ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম এখানে পুরো হাটটি ঘিরে রয়েছে। এই হাটটি একটি ঐতিহ্যবাহী হাট। প্রায় আমরা যেমনটা শুনেছি যে প্রায় 40-50 বছর ধরে এই হাটটি এখানে অবস্থিত। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, সোম এবং শুক্রবার, ঐতিহ্যবাহী তালতলির যে গরুর হাট। এবং যে কুরবানির যে হাট সেটি আজকেই প্রথম হাট শুরু হয়েছে এবং আজকের প্রথম দিন এসেও কিন্তু ক্রেতাদের অনেকটা ভিড়। যে শুক্রবার যেই হাটটি হবে সেই হাটটি হবে সবচেয়ে বড় হাট এবং সেই হাটে প্রচুর গরু এখানে উঠবে এবং প্রচুর ক্রেতাদের সমাগম এখানে হবে। তো আমরা দু একজন ক্রেতাদের সাথে যদি কথা বলতে চাই, একটু জানতে চাই যে আপনি কি গরু কিনতে এসেছেন? হ্যাঁ, নিয়ে তো আছে ওই আলাই। কোন জায়গা থেকে এসেছেন? আমরা এলোই বাড়ি নগান্দা। হাটে এসে গরু কেমন পাইছেন? গরুর
দাম মনে তো হঠাৎ আজকে জমছে বাজার, মানুষও কমই, গরুও কমই, অন্য নির্ধারিত হয়েছিলাম, কিনা বেচা তো হয় নাই তার মানে দাম তুলনায় গরুর তুলনায় দাম কি বেশি? বেশি। দর্শক শুনছিলেন যে একজন ক্রেতার কথা। তিনি যেমনটা জানাচ্ছেন যে এখানে গরুর তুলনায় দামের পরিমাণ একটু বেশি তারা মনে করছেন। গরু 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত যারা গরু কিনবেন তারা এই সাইটটিতে আসবেন, অবশ্যই এখানে বড় গরুগুলো পাওয়া যাবে। এখানে কিন্তু বড় গরুগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় যে গরুগুলো, সেই গরুগুলো সারি সারিবদ্ধভাবে সাজানো রাখা হয়েছে। বিভিন্ন এলাকার যেই খামারি রয়েছে তারা কিন্তু এইখানে এই গরুগুলো নিয়ে এসে তারা এখানে বিক্রি করছেন। আমরা যদি দেখাই এই স্টলটিতে বিসমিল্লাহ এগ্রো ফার্ম, এই স্টলটিতে এই ফার্ম থেকে এই গরুগুলো এখানে নিয়ে এসেছে এবং বলা যায় যে প্রতিটি গরু, আপনারা গরুর তুলনায় দাম কি বেশি চাচ্ছেন, এই ক্রেতারা এমনটা জানাচ্ছে? না, গরুর দাম অনুযায়ী ক্রেতারা দাম কম বলছে আর কি। আপনার আশাবাদী কি এই হাটে কি আপনি সব গরু বিক্রি করতে পারবেন? আশাবাদী ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। দর্শক শুনছিলেন যে এখানে একজন খামারি যেমনটা জানাচ্ছিলেন যে তিনি যে গরুগুলো নিয়ে এসেছেন সেটি তিনি এখানে তিনি হয়তো বিক্রি করতে পারবেন এবং ক্রেতারাও এখানে অনেকটা সাড়া পাচ্ছে। তো দর্শক, এই হাটটি আজকের পাশাপাশি আগামী শুক্রবারও এই হাটটি এখানে চলবে। তো এই ঈদের আগ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কুরবানির গরু হাট থেকে বেচা বিক্রি সর্বশেষ পরিস্থিতি। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।